সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশান WSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীর জন্য। আজকে যে দুটো বিষয়ে আলোচনা হবে, প্রশ্ন উত্তর, নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক এবং কার্বোহাইড্রেট। আরেকটা কথা বলে রাখি, আমাদের আগামীকাল অর্থাৎ শুক্রবার মক টেস্ট হবে। যারা যারা মক টেস্ট দিতে চাও, আমার পোস্টে মক টেস্টের কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরগুলো রেডি করে পাঠিয়ে দেবে। চলে আসি প্রথম কোশ্চেন। অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেনজিন পরিণত করার জন্য বিকারক কোনটা? তাহলে অর্থাৎ NH2কে NO2 করতে হবে। এটা করতে গেলে শক্তিশালী জারক পদার্থ দিতে হবে, যেটা এর মধ্যে রয়েছে CF3CO3H পার অ্যাসিড, একের সি। চলে আসি দুইয়ের কোশ্চেন। প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনকে পৃথক করার জন্য কোন বিকারক দ্বারা করা হয়? তাহলে আমরা প্রথমটা NaNO2HCl, এটাও পৃথক করা যাবে। বেনজিন সালফোনিল ক্লোরাইড, ওটা হিন্সবার্গের পরীক্ষাটা দ্বারা করা যাবে। ক্লোরোফর্ম অ্যালকোহলিক OH কার্বিলামিন বিক্রিয়া প্রাইমারি অ্যামিন করে, সেকেন্ডারি অ্যামিন করে না, এটার দ্বারাও পৃথক করা যাবে। তাহলে হবে ডি অপশান সবকটি। তিনের কোশ্চেন। নিম্নলিখিত কোন যৌগটিকে মুলিক্যান বার্কার পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় না? তাহলে মুলিক্যান বার্কার পরীক্ষা বেনজিন বলয়ে নাইট্রো গ্রুপ থাকলে শনাক্তকরণ করা হয়। যদি অন্য কোনো গ্রুপ হিসেবে CH গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে বা আলফা হাইড্রোক্সি কিটো গ্রুপ থাকে, তাহলে কিন্তু মুলিক্যান বার্কার পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় না। কারণ CHO টলারেন্স বিকারক পরীক্ষায় সাড়া দেয়। তাহলে NO2 বা CHO কোনটা টলারেন্স বিকারকে সাড়া দিয়েছে সেটা আমরা বুঝতে পারি না। এই কারণে NO2 গ্রুপের পাশাপাশি যদি CHO গ্রুপ থাকে, তাহলে মুলিক্যান বার্কার পরীক্ষা দ্বারা নাইট্রো গ্রুপকে শনাক্তকরণ করা যায় না, অর্থাৎ 3-এর এ। সবাইকে বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসছে 4-এর কোশ্চেন। একটি জৈব যৌগ জলে দাব্য, যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর AgNO3 যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে। তাহলে এটা নিশ্চয়ই Cl- রয়েছে এবং CO2 দিচ্ছে, মনে হয় আম্লিক। তাহলে এক আম্লিক হবে। 2 নম্বর হচ্ছে Cl- রয়েছে, যদি সাদা পদক্ষেপ পাওয়া যাচ্ছে, এবং জলীয় দ্রবণটি অ্যাজোরঞ্জক পরীক্ষায় ছাড়া দেয়, আর অ্যাজোরঞ্জক পরীক্ষায় দেয় অ্যারোমেটিক অ্যামিন। তাহলে আমাদের এই 3টা ক্লু থেকে আমরা বুঝে যাচ্ছি যে সি অপশান হবে, NH3+ Cl-, বেনজিন বলের মাথায় NH3+ Cl-, সি অপশান। এক অ্যারোমেটিক, আর 2 নম্বরে Cl- এবং আম্লিক। চলে আসি 5-এর কোশ্চেন। অ্যানিলিন এবং মিথাইলামিনের মধ্যে পার্থক্য করা যায় কোন বিকারক দ্বারা? একটু আগেই বললাম যে অ্যানিলিন এবং মিথাইলামিনের মধ্যে অ্যানিলিন অ্যাজোরঞ্জক পরীক্ষায় সাড়া দেয় আর মিথাইলামিন করে না, তাহলে ওটাই হবে সঠিক অপশান। তাহলে 5-এর সি। চলে আসি 6-এর কোশ্চেন। পশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণে উৎপন্ন হয় কি? আমাদের নাইট্রোবেনজিনের 3টা মাধ্যমে বিজারণ হয়। আম্লিক মাধ্যমে বিজারণ হলে নাইট্রোবেনজিন থেকে হয় অ্যানিলিন, অর্থাৎ NO2 NH2। ক্ষারীয় মাধ্যমে বিজারণ হলে হয় বেনজিন বলয় N-বন বেনজিন বলয়, মানে অ্যাজোবেনজিন। আর পশম মাধ্যমে বিজারণ হলে হয় ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন, মানে বেনজিনের মাথায় NH-OH। তাহলে অর্থাৎ এখানে যেটা অপশান হবে সঠিক অপশান। তাহলে 6 সি। চলে আসি 7-এর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিচের কোন যৌগটির সঙ্গে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করে কাপলিং বিক্রিয়া করবে না? কাপলিং বিক্রিয়া বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যে ব্যবহৃত হয়, ওটা এক ধরনের ইলেকট্রোফাইল। ওটার সঙ্গে কাপলিং বিক্রিয়া হতে হলে শক্তিশালী নিউক্লিওফাইলের প্রয়োজন। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে ডি অপশানের দিকে যদি আমরা তাকাই, ওখানে NO2 গ্রুপের -I এবং -R প্রভাব থাকার কারণে ওরা ইলেকট্রনকে নিজের দিকে টানার ফলে ওটা নিউক্লিওফিলিক চরিত্র অনেক গুণে হ্রাস করে দেয়। তাহলে এই কারণে ওই যৌগটা কাপলিং বিক্রিয়া অংশগ্রহণ করবে না, যেহেতু -I এবং -R প্রভাব রয়েছে NO2 গ্রুপের, ফলে নিউক্লিওফিলিক চরিত্র অনেক গুণে হ্রাস পেয়ে যায়। তাহলে 8-এর কোশ্চেন। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, CuCN KCN দিলে CN ঢুকবে N2Cl এর জায়গায়, তারপরে H+ জল মানে আর্দ্র মিশ্রণ দিলে হবে CN-টা COOH, মানে অ্যাসিড হবে, বেনজোইক অ্যাসিড। সেখান থেকে NaOH + CO হিট দিলে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে যাবে বেনজিন পড়ে থাকবে, যাকে আমরা বলবো অ্যারিন। বেনজিন বলয় মানে COOH গ্রুপ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে বেনজিন বলয় পড়ে থাকবে, অর্থাৎ ডি অপশান অ্যারিন। চলে আসি 9-এর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কার্বিলামিন বিক্রিয়ায় সাড়া দেয় নাকি? কার্বিলামিন বিক্রিয়া শুধুমাত্র প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করে, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিন করে না। তবে
মানে বেঞ্জিনের মাথায় NH2 মানে অ্যানিলিনটা কার্বিলন বিক্রিয়া ছাড়া দেয়, এক অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিন ছাড়া দেয়। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে, তাহলে প্রথমটা দেবে, দ্বিতীয়টা প্রাইমারি দেবে, তৃতীয়টা সেকেন্ডারি অ্যামিন দেবে না, দ্বিতীয়টা প্রাইমারি রয়েছে সেটাও দেবে, তাহলে সি অপশান। চলে আসি গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষ দ্বারা কোনটি প্রস্তুত করা যায়। এটা আরও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যাব্রিয়েল থ্যালিমাইড বিক্রিয়ায় শুধুমাত্র প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায়। কেন? গ্যাব্রিয়েল থ্যালিমাইড বিক্রিয়ায় যে অ্যালকিল হ্যালাইডটা নেওয়া হয় সেটা প্রাইমারি হয়। কেন? ওটা SN2 কৌশলে বিক্রিয়া ঘটে, সেই কারণে প্রাইমারি অ্যামিনই প্রস্তুত করা যায়। তাহলে এখানে যেটা হচ্ছে 10-এর সি। তাহলে এই হচ্ছে নাইট্রোজেনের ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে দেওয়া হলো, এদের মধ্যে এই কোশ্চেন থাকবে। চলে আসি পরে কার্বোহাইড্রেট থেকে কোশ্চেন। কার্বোহাইড্রেটের প্রথম কোশ্চেন যে নিচের বিকারকগুলির মধ্যে কোনটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোজ থেকে গ্লুকোজের যে CH গ্রুপ থেকে COOH গ্রুপ করতে হবে। তো এটা করতে গেলে দুর্বল জারক পদার্থ যেটা হবে এখানে Br2 জল, ব্রোমিন জল দিলে উপরে CH গ্রুপ থেকে হবে COOH, যাকে বলা হয় গ্লুকোনিক অ্যাসিড। আর একটা গ্লুকারিক অ্যাসিড মানে উপরেও COOH নিচেও COOH হবে। তাহলে সেটা করতে গেলে শক্তিশালী জারক পদার্থ দিতে হয়, সেটা হচ্ছে H NO3। তাহলে H NO3 থাকলে গ্লুকারিক অ্যাসিড মানে উপরেও COOH নিচেও COOH। আর গ্লুকোনিক অ্যাসিড করতে গেলে ব্রোমিন জল মৃদু জারক পদার্থ দিতে হবে। গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিডযুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন বিক্রিয়াত পদার্থ কী হবে? এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় 3 অণু বিক্রিয়া করে গ্লুকো ওসাজোন গঠন করে, গ্লুকো ওসাজোন। তাহলে এটা হবে 2-এর A, গ্লুকো ওসাজোন। চলে আসি 3-এর কোশ্চেন। প্রদত্ত কোনটি একটি অবিজারক সুগার? অবিজারক মানে বিজারিত করার ক্ষমতা নেই, যেটা মনোস্যাকারাইডগুলো হচ্ছে বিজারক হয়। আর এখানে সুক্রোজটা একমাত্র হয়েছে সুক্রোজ, ওটা কিন্তু অবিজারক সুগার, ওর CH গ্রুপ না থাকার কারণে ওটা অবিজারক সুগার। চলে আসি 4-এর কোশ্চেন। কোন যৌগটি মিউটারোটেশন ঘটায় না? মিউটারোটেশন মানে আলফা এবং বিটা অ্যানোমারের পারস্পরিক রূপান্তর ঘটে, এটা মিউটারোটেশন হয় জলীয় মাধ্যমে। তাহলে সেটা ঘটাবে না কে? যেটা ডাইস্যাকারাইড হবে। তাহলে এখানে আছে সুক্রোজ, ওটা কিন্তু মিউটারেশন ঘটাবে না। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কিন্তু মিউটারেশন ঘটায়। তাহলে 4-এর A। চলে আসি 5-এর কোশ্চেন। গ্লুকোজকে H NO3 সহ জারিত করলে কি উৎপন্ন হবে? একটু আগে আলোচনা করে দিয়েছি যে H NO3 শক্তিশালী জারক পদার্থটা দিলে গ্লুকারিক অ্যাসিড তৈরি হবে। তাহলে 5-এর C। 6-এর কোশ্চেন। গ্লুকোজ হলো একটি ডাইস্যাকারাইড, এটাকে আদ্যশন করলে কি পাওয়া যায়? এটাকে আদ্যশন করলে 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ পাওয়া যায়। তবে বলে রাখি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ। যদি অপশানে এরকম থাকে আলফা না বিটা, তাহলে আমি বলে রাখি যে এটা গ্লুকোজ সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ পাওয়া যায়। তাহলে এখানে 6-এর C। 7-এর কোশ্চেন। সেলুলোজের আর্দ্র বিশ্লেষণে কী তৈরি হয়? সেলুলোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজের মানে পলিমার। তাহলে এখানে আর্দ্র বিশ্লেষণ করলে ডি গ্লুকোজ পাওয়া যায়। যদি এখানে আলফা বিটা জানতে চাইতো তাহলে হবে আলফা। চলে আসছি 8-এর কোশ্চেন। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পরস্পরে কি? পরস্পর হচ্ছে অ্যানোমার। মানে এই যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এগুলো হচ্ছে পরস্পরে অ্যানোমার, কারণ অ্যানোমারিক কার্বনে H আর OH এর অবস্থানের পার্থক্য কারণে যে আলফা এবং বিটা নামকরণ হয়েছে, এইখানে এদেরকে বলা হচ্ছে অ্যানোমার। এখানেই আমাদের দুটো চ্যাপ্টার ভেরি সাজেস্টিভ কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন।